हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। আমাদের দর্শে শামাইলে তিরমিজি অব্যাহত রয়েছে নবী রাহমাত শাফিঈ উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনধারার বিভিন্ন নিয়মাবলী সম্বন্ধে, পদ্ধতি সম্বন্ধে আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করছি। আমাদের বিগত এপিসোডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তার ধরন প্রসঙ্গে আমরা কিছু শ্রবণ করেছিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কথোপকথন করতেন। আজ আমরা যা জানব শামাইলে তিরমিজি থেকে তা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারার মুচকি হাসি প্রসঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুচকি হাসতেন তা কেমন মুচকি হাসি ছিল এবং তিনি আলাইহিস সালাম কীভাবে মুচকি হাসতেন, এই বিষয়টি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান বিশেষভাবে আলোচনা করেছেন। আসল বিষয়টি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র সত্তা, তিনি আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আকৃতি ও জীবনধারা দান করেছেন যার দ্বারা মানুষের দুঃখ দূরীভূত হয়ে যায়, মানুষের পেরেশানি দূর হয়ে যায়, তাদের জন্য সহজতা বৃদ্ধি পায়। হুজুর আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুবারক আকৃতি দান করেছেন তা এমন পবিত্র আকৃতি ছিল, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তা দেখলে তাদের অন্তরে যে কষ্টের অনুভূতি হতো, যে পেরেশানি তাদের ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের বরকতে তাদের সেই পেরেশানি, সেই কষ্টের অনুভূতি দূর হয়ে যেত। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত সাইয়্যিদুনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য এক আনসারী সাহাবী, দুই ধরনের বর্ণনা আছে। অনেক স্থানে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বিদ্যমান, অনেক স্থানে অন্য এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বিদ্যমান। তো দরবারের রিসালাতে তিনি উপস্থিত হলেন এবং চেহারায় মলিনতার অবস্থা ছিল এবং পেরেশান ছিল, চেহারায় দুঃখের ছাপ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক ছিল সাহাবাদের খবর নিতেন, তারা অনুপস্থিত থাকলে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেন। কেউ উপস্থিত আর তার এমন অবস্থা দেখলে তিনি আলাইহিস সালাম জিজ্ঞাসা করবে না, তা একেবারে অসম্ভব ব্যাপার, সম্ভব না। হুজুর আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তোমাদের এই অবস্থা কেন, তোমরা দুঃখিত কেন? তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকা ওয়াসাল্লামা, আমরা বাড়িতে থাকি, পেরেশানির সম্মুখীন হই, দুঃখিত হই, মন ব্যথিত হয়, তখন আপনার দরবারে উপস্থিত হয়ে যায়, আপনার জিয়ারত করলে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখন কি কারণ, তোমরা কেন এত দুঃখিত হয়ে আছো? অর্থাৎ এখন স্পষ্টত আমার দরবারে আছো, দেখছো, জিয়ারত করছো, সবই তো হলো, কিন্তু তা সত্ত্বেও তোমাদের মাঝে দুঃখের ছাপ কেন? সুতরাং নিজের দুঃখের কারণ বর্ণনা করতে গিয়ে হুজুর আলাইহিস সালামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন যদি আমরা জান্নাতে যাই তাহলে আমাদের যে স্থান হবে তা নিম্ন পর্যায়ের হবে, আমরা তো নিম্নে থাকব এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু পর্যায়ে অবস্থান করবেন, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামদের সাথে থাকবেন, সেখানে তো আপনাকে দেখতে পাবো না। সুতরাং ভবিষ্যতের এই ভয়, আখিরাতের এই ভয় যে জান্নাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হবে না, তাই তাদের উপর দুঃখ প্রভাব বিস্তার করেছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা অবলম্বন করলেন। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহ ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আদেশ মান্য করে এবং রাসূলুল্লাহর আদেশ মানে, তো এমন ব্যক্তি তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, অর্থাৎ আম্বিয়াদের সাথে,
সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে থাকবে, আর তারা উত্তম কল্যাণকামী এবং উত্তম সাথী। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ব্যবস্থাপত্র প্রদান করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি মাধ্যম প্রদান করলেন। যদি কিয়ামতের দিন জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাও তো আল্লাহ ও রসুলের আনুগত্য করো, তার আদেশ মান্য করো। জান্নাতে তোমাদের আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের প্রতিবেশিত্ব নসিব হবে। সুতরাং সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার জিয়ারত করতেন এবং জিয়ারতের এমন আশিক ছিলেন তাদের দূরত্ব সহ্য হতো না যে সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে থাকতেন। কিন্তু নিজ প্রয়োজন পূরণ করাটাও আবশ্যক ছিল এবং আখিরাতের বিষয়েও তাদের অন্তরে একটি ভয় কাজ করত যে কাল কিয়ামতের দিন কি হবে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব না হয়। সুতরাং এক সাধারণ অবস্থায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা হয় তো এই বরকত নসিব হয়। সুতরাং যখন এই সৌন্দর্যময় চেহারায় মুচকি হাসি আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারায়, তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারা কতটা সৌন্দর্যময় হবে। আর বিশেষভাবে যখন কোনো ঘটনা হতো, যখন আনন্দের সময় হতো, তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মুচকি হাসতেন তার মোবারক দাড়ি দেখা যেত। সুতরাং সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য উজ্জ্বলতার কি অবস্থা হবে আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আন্তরিক অবস্থা তখন কেমন হতো এটা তারাই জানতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিক হারে মুচকি হাসতেন। অবশ্য এখানে বিস্তারিত বোঝা উচিত, এমনিতে তো আরবের যে ভাষা তাতে আল্লাহ অনেক প্রশস্ততা রেখেছেন এবং তাতে আলাদা আলাদা বক্তব্যের আলাদা আলাদা অবস্থার বিভিন্ন নাম আছে। বাংলা ভাষা অথবা অন্য কোনো ভাষায় এরকম প্রশস্ততা নেই যে প্রত্যেক বর্ণনার প্রত্যেক অবস্থার আলাদা আলাদা নাম হয়। নতুবা আরবিতে মুচকি হাসির জন্য অট্ট হাসির জন্য এবং কোন ভিত্তিতে তার হাসি এসেছে, কী কারণে হাসি এসেছে, সবগুলোর আলাদা আলাদা নাম আছে। আশ্চর্যের কারণে হেসে থাকলে, কোনো কিছু দেখেছে আর তাতে আনন্দিত হয়েছে সেই কারণে হেসেছে, সব কিছুর আলাদা আলাদা নাম রাখা হয়েছে। কিন্তু প্রসিদ্ধ নাম তিনটি, এক হচ্ছে তাবাসসুম মুচকি হাসি, দ্বিতীয়ত দহিক অর্থাৎ হাসা, আর তৃতীয়ত কহকহা এত জোরে হাসা যে অপরের নিকটও আওয়াজ পৌঁছায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ যে হাসি ছিল তা মুচকি হাসিই ছিল। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে তার ঠোঁটে মুচকি হাসি বিদ্যমান থাকত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাসিও প্রমাণিত, কিন্তু এতটুকু আওয়াজে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা শুনেছে। অট্টহাসি দেওয়া এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয় এবং তার হতে প্রমাণিত নয়, যদিও বা গুনাহ নয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এমন নয়। আর সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের অধিকাংশের অভ্যাস এমন ছিল অট্টহাসি দেওয়া খুব সংখ্যক কারো দ্বারা হতো, নতুবা সাধারণত মুচকি হাসা অথবা এতটুকু আওয়াজে হাসা যে নিজে শুনতে পারে এটি তাদের পদ্ধতি ছিল। এছাড়া আরও একটি বিষয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অধিক হারে মুচকি হাসতেন। এক তো এতে সাবলীল চেহারা অর্থাৎ কারো সাথে প্রফুল্লময় চেহারা প্রদর্শন করে সাক্ষাৎ করা, উত্তম পদ্ধতিতে সাক্ষাৎ করা, এটা মুচকি হাসির সাথে খুব ভালোভাবে হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার ভাইয়ের সামনে মুচকি হাসাও তোমার জন্য সাদকা স্বরূপ। যদি তুমি তোমার ভাইয়ের সাথে হেসে সাক্ষাৎ করো, তাকে মুচকি হেসে দেখো, এটাও তোমার জন্য সাদকা স্বরূপ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো উত্তম চরিত্রের জন্য তার মুচকি হাসি, দ্বিতীয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রভাবযুক্ত ব্যক্তিত্ব বানিয়েছেন। অর্থাৎ তাকে এক বিশেষত্ব দান করেছিলেন যে তার যে প্রভাব ছিল তা 1 মাসের দূরত্ব থেকে তার শত্রুদের উপর প্রভাব বিস্তার করত। যদি শত্রু 1 মাসের দূরত্বেও থাকত তারপরও তাদের উপর হুজুর আলাইহিস সালামের প্রভাব প্রতিপত্তি প্রাধান্য লাভ করত। আর যে মুমিনগণ আসতো, মুসলিমগণ আসতো, যারা প্রথমবার আসতো, সাইয়্যিদুনা আলীউল মুরতাদা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলেন, তারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবে মস্তক অবনত করত, কিন্তু যখন সাক্ষাৎ করত তখন হুজুর আলাইহিস সালামকে ভালোবাসতেন। সুতরাং হুজুর আলাইহিস সালামের মুচকি হাসা এজন্যই ছিল, যদি তিনি প্রভাব প্রতিপত্তির অবস্থায় থাকতেন তাহলে তিনি আলাইহিস সালামের সংস্রব ও সংস্পর্শে কে থাকতে পারতেন, কে কথা বলতে পারতেন। এই জন্য হুজুর আলাইহিস সালামের মোবারক চেহারায় মুচকি হাসি থাকত। এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 9টি হাদিসে মুবারাকা
এনেছেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত মুচকি হাসার আলোচনাও করেছেন এবং বিশেষ আলোচনাও করেছেন। অর্থাৎ আলিমগণ এই বিষয়টি নিয়ে খুবই আলোচনা করেছেন যে হুজুর আলাইহিস সালাম কোন স্থানে বিশেষভাবে কেঁদেছেন। অর্থাৎ তিনি আলাইহিস সালাম ক্রন্দন করেছেন, তিনি আলাইহিস সালাম কান্না করেছেন, এগুলো কোন কোন স্থানে হয়েছে তা আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কোন বিষয় সংঘটিত হয়েছে এবং তিনি এমন কোন বিষয়ের আলোচনা করেছেন যার উপর বিশেষভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আলোচনা করেছেন। ফাতাবাসসামা, হুজুর আলাইহিস সালাম মুচকি হেসেছেন। ফাদহিকা, হুজুর আলাইহিস সালাম হেসেছেন, তা বিশেষভাবে আলোচনা করেছেন। এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পূর্ণভাবে কিছু হাদিস শরীফ নিয়ে এসেছেন এবং সাথে সাথে কিছু ঘটনাও এনেছেন যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষভাবে মুচকি হাসির আলোচনা বিদ্যমান। ইরশাদ করেন, বাবু মা জাআ ফি দহিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাসি এবং মুবারক মুচকি হাসির সম্পর্কিত হাদিসে মুবারাকার এই অধ্যায়। হাদ্দাসানা আহমদ ইবনে মানি'ইন আখবারনা আব্বাদ ইবনুল আওয়ামি আখবারনা আল হাজ্জাজ ওয়া হুয়া ইবনু আরতাতা আন সিমাক ইবনে হারবিন আন জাবির ইবনে সামরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা ফি সাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমুশাতুন ওয়া কানা লা ইয়াদহাকু ইল্লা তাবাসসুমান ফাকুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক যে পায়ের গোছা ছিল তার ভিতর অর্থাৎ খুব ভারী ছিল না, তা অনেকটাই পাতলা ছিল। অর্থাৎ খুব বেশি মোটা নয়, খুব বেশি চিকনও নয়। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোছা খুবই সুন্দর ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই হাসতেন তো মুচকি হাসির মাধ্যমেই হাসতেন। ওয়া কানা লা ইয়াদহাকু ইল্লা তাবাসসুমান, তিনি আলাইহিস সালামের যখন হাসি বা এরকম কিছু সংঘটিত হতো তখন তার মোবারক চেহারায় মুচকি হাসি থাকতো। ইরশাদ করেন, যখনই আমি হুজুর আলাইহিস সালামের দিকে দেখতাম তো আমি এটি আরজ করতাম যে তিনি আলাইহিস সালাম নিজ চোখে সুরমা লাগিয়েছেন। অর্থাৎ সুরমা শোভিত চোখ তিনি আলাইহিস সালামের, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুরমা লাগানো অবস্থায় ছিলেন না। অর্থাৎ সুরমা ব্যবহার ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখ মুবারক ছিল তা সুরমা লাগানো অবস্থায় মনে হতো। যদিও বা হুজুর আলাইহিস সালাম আলাদাভাবে সুরমা ব্যবহার করতেন, যার আলোচনা বিগত অধ্যায়ে হয়েছে। হাদ্দাসানা কুতাইবা ইবনু সাঈদিন ক্বালা আখবারনা ইবনু লাহিয়াতা عن عبيد الله بن مغيرة عن عبد الله بن حارث بن الجزئي رضي الله تعالى عنه قال ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন হারিস বিন জুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রসুলে খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কাউকে মুচকি হাসতে দেখিনি। অর্থাৎ সবচেয়ে বেশি মুচকি হাসতে যাকে দেখেছি তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুত্র পবিত্র সত্তা। আরও বলেন, হাদ্দাসানা আহমদ ইবনে খালিদ আল খাল্লালু হাদ্দাসানা ইয়াহয়া ইবনে ইসহাক সাইলাহানী قال حدثنا ليث بن سعد عن يزيد بن أبي حبيب عن عبد الله بن الحارث رضي الله تعالى عنه قال ما كان ضحك رسول الله صلى الله عليه وسلم إلا تبسما। ওই কথায় যা হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনিও তাই বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাসি ছিল তা সাধারণত মুচকি হাসি ছিল। সাধারণত মুচকি হাসি হাসতেন। অনেক সময় তিনি আলাইহিস সালাম এর হাসির আওয়াজ তিনি নিজেই শ্রবণ করতেন, অট্টহাসি দিতেন না। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন গরীবুন মিন হাদিসি লাইস ইবনে সাআদিন। এখন ঘটনা বর্ণনা করছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বলেন, হাদ্দাসানা আবু আম্মার হুসাইন ইবনে হুরাইসিন ক্বালা হাদ্দাসানা ওয়াকিউন ক্বালা হাদ্দাসানা আল-আমাশ আনিল মারুর ইবনে সুয়াইদিন আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আ'লামু আউওয়ালা রাজুলিন ইয়াদখুলুল জান্নাহ। আমি সেই ব্যক্তিকেও জানি যে জান্নাতের ভিতর সর্বপ্রথম প্রবেশ করবে।
ওয়া আখিরা রাজুলিন ইয়াখরুজু মিনান নার, এবং সেই ব্যক্তিকেও চিনি যাকে জাহান্নাম থেকে সর্বশেষে বের করা হবে। অর্থাৎ জাহান্নাম থেকে সর্বশেষ বের করা হওয়া যে ব্যক্তিরা হবে তন্মধ্যে একজন যে হবে হুজুর আলাইহিস সালাম তাকেও চিনেন। এখন এর বিস্তারিত বর্ণনা করছে যে ব্যাপার কি ঘটবে। ইউতা বিরুজুলিন ইয়াউমাল কিয়াম, এই ব্যক্তি যে জাহান্নামের ভিতর ছিল, যাকে বের করা হলো জাহান্নাম থেকে, তাকে আনা হবে কিয়ামতের দিন। ফায়ুকালু, এবং বলা হবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ইরশাদ করবেন, আ'রিদু আলাইহি সিগারা যুনুবিহি ওয়া ইউখবাহু আনহু কিবারুহা, তার সামনে তার ছোট ছোট গুনাহসমূহকে উপস্থাপন করো, সগীরা গুনাহসমূহকে পেশ করো, এবং বড় বড় যে গুনাহ আছে সেগুলো লুকিয়ে রাখো। ছোট যা সগীরা গুনাহ নামে পরিচিত তা তার সামনে বয়ান করা হবে, বড় বড় গুনাহ তার থেকে লুকানো হবে। ফায়ুকালু লাহু আমিলতা ইয়াউমা কাযা কাযা ওয়া কাযা, তুমি অমুক দিন এই আমল করেছিলে, অর্থাৎ অমুক মন্দ কাজ করেছিলে, সগীরা গুনাহের আলোচনা হবে। অমুক কাজ করেছিলে, এই কাজ করেছিলে, অহুয়া মুকিরুন, সে স্বীকার করবে, লা ইউনকিরু, অস্বীকার করবে না, অহুয়া মুশফিকুন মিন কিবারিহা, এখানে তো ছোট ছোট গুনাহের আলোচনা হচ্ছিল, কিন্তু সে ভয়ে থাকবে যদি বড় গুনাহের আলোচনা হয় তাহলে আমার কি হবে, এগুলো তো ছোট ছোট গুনাহ, আমি তো বড় বড় গুনাহ করেছি, এই জন্যই তো জাহান্নামে পুর ছিল, আর সর্বশেষে তাকে বের করা হলো। অহুয়া মুশফিকুন ফি কিবারিহা, ভয় কি কোনো বড় গুনাহ প্রকাশ না পায়, তা যেন আবার উপস্থাপন না হয়। ফায়ুকালু, তো বলা হবে, আতুহু মাকানা কুল্লি সাইয়্যাতিন আমিলাহা হাসানাতা, অর্থাৎ তাকে প্রত্যেক ওই গুনাহ যা সে করেছে তার পরিবর্তে নেকি দিয়ে দাও, তাকে সওয়াব দিয়ে দাও। সুতরাং তার যে গুনাহের আলোচনা হয়েছিল আর ছোট ছোট গুনাহ ছিল, তার পরিবর্তে তো নেকির ঘোষণা হলোই, অর্থাৎ এর পরিবর্তে জান্নাতে সে নিয়ামত প্রাপ্ত হবে, অবস্থান প্রাপ্ত হবে। ভয় পাচ্ছিল যে বড় বড় গুনাহ যেন আবার প্রকাশ না পায়, সুতরাং সে আকস্মিকভাবে বলে উঠবে, ফায়াকুলু ইন্নালি যুনুবান লা আরাহা হা হুনা, হে আমার আল্লাহ, আমি তো বড় বড় গুনাহ করে ফেলেছি, তা তো এখানে দেখছিই না। সুতরাং প্রথমে কি ছিল, ভয় ছিল এই বড় গুনাহ প্রকাশ না পেয়ে যায়। এখন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত দেখে নিল যে প্রত্যেক ছোট গুনাহের পরিবর্তে আমি নেকি পেয়ে গেলাম, বড় বড় গুনাহের পরিবর্তেও পেয়ে যাব, তো সে বলবে আমি যে গুনাহ করেছিলাম তা তো দৃষ্টিগোচর হচ্ছে না। ক্বালা আবু যার, সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিযুহু, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উক্ত ঘটনা বর্ণনা করলেন, তো তিনি আলাইহিস সালাম উক্ত ঘটনা বর্ণনা করে এমনভাবে হেসেছেন, এমন মুচকি হাসি ফুটেছে মোবারক চেহারায়, এমনকি তার মোবারক দাড়ি দেখা যাচ্ছিল। সুতরাং স্পষ্টত এটি একটি আকস্মিক বিষয় ছিল। এক বান্দা, সে প্রথমে ভয় পাচ্ছিল এবং বলছে লুকায়িত থাকুক, অতঃপর যখন নেকিপ্রাপ্ত হলো তখন তার পরিবর্তে বলছে যে বড় বড় গুনাহ কোথায় গেল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মুচকি হাসি আসলো। حدثنا أحمد بن منيع قال حدثنا معاوية بن عمرو قال حدثنا زائدة عن بيان عن قيس بن أبي حازم عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال ما حجبني رسول الله صلى الله عليه وسلم منذ أسلمت ولا رآني إلا ضحكا, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে ইসলাম গ্রহণ করেছি কখনো কোনো বাধা বিপত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার ক্ষেত্রে আসেনি। যখনই যেতে চাই হুজুর আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে যায়, আমাকে বাধা প্রদানকারী কেউ নেই। আর যখনই আমি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেছেন, তো তিনি আলাইহিস সালাম মুচকি হেসেছেন, তার চেহারায় মুচকি হাসি ছিল। حدثنا أحمد بن منيع قال حدثنا معاوية بن عمرو قال حدثنا زايدة عن إسماعيل بن أبي خالد عن قيس عن جرير قال ما حجبني رسول الله صلى الله عليه وسلم ولا رآني منذ أسلمت إلا تبسما। আরও একটি ঘটনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, বলছেন, حدثنا هناد بن السري قال حدثنا أبو معاوية عن الأعمش عن إبراهيم عن عبيدة السلماني عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, অর্থাৎ সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী লা আরিফু আখিরা আহলিন নারি খুরুজান, আমি জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তিকে চিনি, অর্থাৎ যাদেরকে শেষের দিকে বের করা হবে তন্মধ্যে একজন ব্যক্তি সেও হবে। বলেন, আমি তাকে চিনি, রজুলুন
ইয়াখরুজু মিনহা জাহফান, একজন ব্যক্তি সেখান থেকে বের হবে এবং সে হেঁচড়িয়ে আসবে। জাহান্নাম থেকে বের করা হবে এবং হেঁচড়িয়ে হেঁচড়িয়ে বাহিরের দিকে আসবে। ফায়ুকালু লাহু ইনতলিক ফাদখুলিল জান্নাহ, অতঃপর তাকে বলা হবে হাঁটো, অর্থাৎ হাঁটা আরম্ভ করবে হেঁচড়ানোর পরিবর্তে। হাঁটো এবং জান্নাতের ভিতরে প্রবেশ করো। ক্বালা ফায়াযহাবু লিয়াদখুলা, সে চাইবে যে আমি জান্নাতের ভিতর প্রবেশ করি। তখন দেখবে ফায়াজিদুন নাস কদ আখাদুল মানাজিলা, জান্নাত তো ভরপুর থাকবে, পুরো জান্নাতের ভিতর মানুষ আর মানুষ থাকবে, সবাই নিজ নিজ অবস্থানে থাকবে। ফায়ারজিউ ফায়াকুলু রব্বি কদ আখাযান নাসুল মানাজিলা, সে আরজ করবে, হে আল্লাহ আযজা ওয়া জাল, জান্নাতের ভিতর তো সবাই সবার নিজ নিজ অবস্থানে আছেন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবে, আতাযকুরু আজ-জামান আল্লাযী কুনতা ফিহা, তুমি কি সেই যুগকে স্মরণ করছো, সেই সময়কে স্মরণ করছো যেই সময় তুমি ছিলে, অর্থাৎ তুমি পৃথিবীকে স্মরণ করছো। এর মানে হচ্ছে দুনিয়াতে কোনো স্থান, কোনো জায়গা, আর সেখানে তারা পৌঁছে গেছে, সবাই নিজ নিজ অবস্থান গ্রহণ করেছে, আর সম্পূর্ণ জায়গা ভরে গেছে। এখন অপর কেউ আসলে ভরার জায়গায় সে কিভাবে জায়গা নেবে, সে তো কোনো জায়গা পাবে না সেখানে। ইরশাদ করলেন, তুমি কি পৃথিবীকে স্মরণ করছো, সেই যুগকে স্মরণ করছো যখন তুমি ছিলে? জান্নাতেও কি এমন হবে? জান্নাতের ভিতরে কি সম্পূর্ণ জায়গা ভরাট? এখন আমি তাতে অন্য কাউকে প্রবেশ করালে সে জায়গা পাবে না? মূলত এমন নয়। জান্নাত মূলত খুবই প্রশস্ত। সৈয়দি আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহ আলাই, যিনি যুগের গাউস ছিলেন, আল ইবরিজ কিতাবে বলছেন, জান্নাতের আশপাশ যে আছে সেখানে ফেরেশতারা রয়েছে, জান্নাতের আশেপাশে বাহিরে, আর তাদের একটা কাজ, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পড়া। আর জান্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের আকাঙ্ক্ষী, অর্থাৎ সে চায়, তার চাহিদা হচ্ছে হুজুর আলাইহিস সালামের জিকির শ্রবণ করা। বলেন, সে ফেরেশতার জিকির শুনে প্রশস্ত হতে থাকে, বড় হতে থাকে, আর তাকে বাধা দেওয়া হয়েছে। নতুবা জান্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা হচ্ছে এমন যে সে পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে যেত। সুতরাং জান্নাতের ব্যাপারটা পৃথিবীর মতো নয়। এখন তাকে বলা হবে ফায়াকুল, সে বলবে নাম, জি হ্যাঁ এমনই, পৃথিবীতে তো এমনই হতো। ফায়ুকালু লাহু তামান্না, তাকে বলা হবে আকাঙ্ক্ষা করো, কামনা করো। ক্বালা ফায়াতামান্না, সে কামনা করবে। ফায়ুকালু লাহু ফাইন্না লাকাল্লাযী তামান্নাইতাহু, এখন কতটুকু কামনা করবে বান্দা? অল্প করবে, যতটুকু তার চেতনা সেই অনুযায়ী সে কামনা করবে। একটি গাড়ি চাইবে, বা বাংলো চাইবে, বা অন্য কিছু চাইবে। সুতরাং সে যা চাইবে তাকে বলা হবে তুমি এগুলো তো পাবে। ও আশারত আদআফিদ দুনিয়া, আর যতটুকু পৃথিবী ছিল তার 10 গুণ বেশি তোমাকে প্রদান করা হবে, 10 গুণ বেশি তোমাকে প্রদান করা হবে। ফায়াকুলু, এখন সে আশ্চর্য হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, কোথায় জাহান্নামের ভিতর জ্বলছিলাম সেখান থেকে বের করা হলো, জান্নাতে প্রবেশের আদেশ হলো, জান্নাতের ভিতর জায়গা নেই, আর আমাকে বলা হচ্ছে তুমি কামনা করো, যতটুকু তোমার প্রয়োজন, যা তুমি চাও তা তো তুমি পাবেই, এছাড়াও পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি পাবে। সুতরাং আকস্মিক সে বলে উঠবে, আতাসখরুবি ও আংতাল মালিক, হে আল্লাহ তুমি বাদশাহ, তুমি মালিক, তোমারই সব রাজত্ব, তুমি আমার সাথে মজা করছো? তুমি এরকম বলছো যে আমার জন্য পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি রয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে তার মুখ থেকে এই বাক্য বের হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিযুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এই বিষয়টি বর্ণনা করে তিনি আলাইহিস সালাতু সালাম মুচকি হেসেছেন, এমনভাবে হেসেছেন যে তার মুবারক দাড়ি প্রকাশ পেয়েছে। সুতরাং একজন বান্দার ভিতর এই পরিস্থিতির সৃষ্টি হলো, সে হতবাক হলো, সে আশ্চর্য হয়েছে যে এটা কি হলো। সুতরাং তার মুখ থেকে এই বাক্য আসলো, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকস্মিক মুচকি হাসি আসলো। আরও একটি ঘটনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেছেন। বলেন, হাদ্দাসানা কুতাইবাহ ইবনু সাঈদ قال حدثنا أبو الأحوص عن أبي إسحاق عن علي بن ربيعة قال شهدت عليا رضي الله تعالى عنه أتي بدابة ليركبها فلما وضع رجله في الركاب قال بسم الله
ফালাম্মা ইস্তাওয়া আলা যহরিহা ক্বালা আলহামদুলিল্লাহ সুম্মা ক্বালা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ সালাসান ওয়াল্লাহু আকবার সালাসান সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা সুম্মা দাহিকা। অর্থাৎ হযরত আলী বিন রবিয়া তিনি বলেন, সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরোহী আনা হলো যাতে তিনি আরোহণ করতে পারেন। যখন তিনি তার পা রেকাবে রাখলেন তখন তিনি বললেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিলেন। অতঃপর যখন তিনি সোজা হয়ে বসে পড়লেন, অর্থাৎ প্রথমে রেকাবে পা রাখলেন আর বিসমিল্লাহ বলে রাখলেন, অতঃপর এর উপর যে আরোহী ছিল, যে পশু ছিল, তার উপর তিনি বসে গেলেন এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরপর তিনি আরোহীর দোয়া পাঠ করলেন সুবহানাল্লাযী শেষ পর্যন্ত। অতঃপর তিনি 3 বার বললেন আলহামদুলিল্লাহ, আবার 3 বার তিনি বললেন আল্লাহু আকবার। এরপর তিনি পাঠ করলেন সুবহানাকা, হে আল্লাহ তোমার জন্য পবিত্রতা, ইন্নী যালামতু নাফসি, আমি নিজের জানের উপর জুলুম করেছি অর্থাৎ গুনাহ করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও, গুনাহসমূহ ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি গুনাহসমূহ ক্ষমাকারী, আর তো কেউ গুনাহ ক্ষমা করবে না, গুনাহ তো তুমি ক্ষমা করবে। সুম্মা দাহিকা। এটি পাঠ করে হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন। তারপর তিনি বলেন ফাকুলতু, অর্থাৎ আলী বিন রবিয়া বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করলাম, মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আপনি কোন কারণে মুচকি হাসলেন? ক্বালা, তিনি বললেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা কামা সানাতু, তিনি বললেন যেমনটি আমি করলাম তেমনিভাবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। রিকাবে পা রাখলেন, বিসমিল্লাহ পড়লেন, সোজা হয়ে বসার পর আলহামদুলিল্লাহ পড়লেন, এরপর দোয়া পাঠ করলেন, অতঃপর 3 বার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহু আকবার, এবং এই বাক্যটি, হে আমার রব, আমি আমার জানের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও, কেননা গুনাহ ক্ষমাকারী তুমি। হুজুর আলাইহিস সালাতু সালামের তো গুনাহ নেই, তিনি আলাইহিস সালাম দোয়া করেছেন, ইস্তেগফার করেছেন। এটি পড়লেন, অতঃপর সুম্মা দাহিকা, হুজুর আলাইহিস সালাম মুচকি হাসলেন। ফাকুলতু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, আমি আরজ করলাম, মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মুচকি হাসলেন, আপনি কেন মুচকি হাসলেন? সুতরাং এই যে বাক্যটি ছিল সুবহানাকা, হে রব তোমার জন্য পবিত্রতা, ইন্নী যালামতু নাফসি, আমি আমার জানের উপর নির্যাতন করেছি, ফাগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, গুনাহসমূহ ক্ষমাকারী তুমি। তো ইন্না রাব্বাকা লা ইয়া'জাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি, তোমার যে রব তিনি বান্দার উপর খুশি হন যখন বান্দা বলে, হে আমার রব আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন আরজ করা হয়, হে আল্লাহ আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও, তখন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়। আল্লাহ পাকের এই বিষয়টি পছন্দনীয়। কেন এই জন্য পছন্দনীয়? ইয়া আলামু আন্নাহু লা ইয়াগফিরু যুনুবা আহাদুন গায়রু, অর্থাৎ বান্দা এই বিষয়টি জানে, এই ব্যাপারে বিশ্বাস রাখে, আমার মওলা যিনি আমার গুনাহসমূহকে ক্ষমা করবেন, আমার রব ব্যতীত কেউ গুনাহ ক্ষমা করে না। সে আল্লাহর দরবারে আরজ করে, হে আল্লাহ তুমি গুনাহ ক্ষমাকারী, সুতরাং এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই সন্তুষ্টিতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি ও রাজি হওয়াতে তিনি মুচকি হেসেছেন। আর মুচকি হাসা এর একটি প্রাথমিক কারণ এটাও হতে পারে, যখন তার উম্মত লাভবান হয়, কোনো উপকারী বিষয় লাভ হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সেক্ষেত্রে মুচকি হাসতেন। তো তিনি আলাইহিস সালাম এই জন্য হেসেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করার জন্য মুচকি হেসেছেন। আরও একটি হাদিস মুবারাকা রয়েছে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা আমাদের পরবর্তী অনুষ্ঠানে বর্ণনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসির ব্যাপারে। এবং এরপর হুজুর আলাইহিস সালাতু সালাম খুবই কম হাস্যরস করেছেন, যেভাবে কেউ মনে দুঃখ না পায়, খুশি হয়, আর তার মাঝে কোনো ধরনের মিথ্যার অবকাশ ছিল না। এই বিষয়ের অধ্যায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাই এনেছেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটি বিষয় আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে শ্রবণের সৌভাগ্য অর্জন করব। রব তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুচকি হাসির ওসিলায়
আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুক এবং কিয়ামতের দিন হাস্যোজ্জ্বল অবস্থায় হুজুর আলাইহিস সালামের পিছনে আমাদের জান্নাতে এবং জান্নাতুল ফিরদাউসে প্রবেশ নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।